দিনের আলোতে গুলির শব্দে কেঁপে উঠল তমলুকের মিলননগর। মুখে কালো কাপড় বেঁধে দিনে দুপুরে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আজ দুপুর 12টা নাগাদ তমলুকের মিলননগর বাজারে একটি সোনার দোকানে হাতে বন্দুক, মুখে কালো কাপড় বেঁধে ডাকাতি করল 3 দুষ্কৃতী। আকাশে কয়েক রাউন্ড ফায়ার করে সোনার দোকান লুট করে তারা। বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে মিলননগর বাজার। তমলুকের এসডিপিও জানিয়েছেন, বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলে তমলুক থানা এবং কোলাঘাট থানার পুলিশ পৌঁছেছে। দিনে দুপুরে এহেন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। তাও আবার মুখে কালো কাপড় বেঁধে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। বহু টাকার এই ক্ষতি মেনে নিতে পারছেন না এবং আতঙ্ক। অন্যদিকে এভাবে ডাকাতদের মতো সেজে এসে চুরি করা, তাতেই ভয় ঢুকেছে এলাকার মানুষজনের মধ্যে। দেখুন বিস্তারিত প্রতিবেদন। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে, আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। কত কি গেছে আপনার তো আছে বলছেন? হলো লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন আমরা রিটেন কমপ্লেন এখন অবধি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে, যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে। আচ্ছা, জেলা জুড়ে তল্লাশি হচ্ছে এখন? নাকা চেকিং কিছু করছে? হ্যাঁ, নাকা চেকিং আমাদের স্টার্ট হয়েছে, 1 ঘন্টা আগে আমাদের নাকা চেকিং স্টার্ট হয়ে গেছে। কি হয়েছে ওগুলো? সকালে দোকান পরিষ্কার করা হয়েছিল, দিয়ে মাল এগুলো সাজানো হয় আর কি। তো সাজানোর সাথে তখনই ওই দুজন ঢুকেছিল, গিয়ে এখানে বন্দুক দেখিয়ে চুরি করে নিয়েছি, আমি ডাকাতি করে। কী কী চুরি করেছি? ক্যাশ ছিল আমাদের, অনেকটাই চলা ছিল, মানে ক্যাশ ছিল, সোনা ছিল প্রায় 500 টাকার মতন, আইটেম বানানো ছিল, আরও বন্ধকির জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, অর্ডারই মাল বানানো ছিল সেগুলো নিয়ে গেছি। কজন স্টাফ ছিলেন? স্টাফ আমি সকালে এসে দোকান খুলেছিলাম ফার্স্টে। তারপর ওরা দুষ্কৃতী কতজন ছিল? দুষ্কৃতী 2জন প্রথমে ঢুকেছিল, একজন বন্দুক দেখিয়ে তারপর ওখান থেকে এখানে নিয়ে আসার পরে তারপরে আবার লাস্টে আবার একজন ঢুকেছিল। সেটাকে আমি দেখতে পাই না, আমাকে এখানে ফেলে দিয়েছিল, ফেলে হাত পায়ে বাঁধা ছিল, মুখে বাঁধা ছিল। আপনার কি হাত পা বেঁধে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল, আর মুখে টেপ মেরে দিয়েছিল। এখানে সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি। তার সত্ত্বেও এই বাজারের ভিতরে, এত ভিতরে, রাস্তার ধারে নেই, এটা ভিতর দিকে কি করে হয় এটা? সেটা আমি কি করে বলবো। আতঙ্ক রয়েছেন? হ্যাঁ। তবু আনুমানিক কত টাকার স্বর্ণ দিয়েছে? সোনা প্রায় 600 গ্রাম 500 গ্রাম মতো ছিল, যে নিয়েছে যেগুলো আর কি। ক্যাশ ছিল 6 লাখ 7 লাখ টাকার মতো ছিল। এর দিকে কি হাতে কি অস্ত্র ছিল ওদের? হাতে বন্দুক ছিল, রিভলভার ছিল, ডায়মন্ড ছিল, আমাদের বড়রত্ন ছিল, সেগুলো ছিল। দুষ্কৃতীদের কি আগে কখনো দেখেছেন এই এলাকাতে? না, আমি আগে দেখিনি। আমি নতুন এসেছি, আমি 1.5 মাস হয়েছে নতুন জয়েন করেছি। আচ্ছা। আপনার নাম? আপনার নাম? আমার নাম সুরজিৎ কর্মকার।